শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, এক স্মৃতি, এক অনুভূতি। ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভাপা পিঠা তৈরির জন্য আমি এখানে কিছু পোলাও চালের গুঁড়ি নিয়েছি। আপনারা এখানে যে কোনো আতপ চাল বা সিদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন। এখন এগুলো আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ মাখা হয়ে গেলে এখন আমি এটা মাখার জন্য ব্যবহার করব দুধ। আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধ দিয়ে মাখালে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ভালোভাবে মাখাতে হবে। এ পর্যায়ে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা মুঠি হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এই মাখানোটা ঠিক মতো না হলে পিঠা ভেঙে যাবে। এবার আমি একটা চালনির সাহায্যে এগুলো চেলে নেব। এই তো গুঁড়িগুলো চালা হয়ে গেল। এবার পিঠা তৈরির জন্য আর লাগছে নারকেল কোড়া এবং গুড়। এখন একটা মাটির ছোট ঢাকনায় এভাবে কিছু গুঁড়ি দিলাম গুড় এবং নারকেল। আপনারা আপনাদের পছন্দ মতো মেখেও বানাতে পারেন, আবার এরকম কম গুড় দিয়েও বানাতে পারেন। আর চালনিটার উপরও নির্ভর করে দানাগুলো ছোট হবে নাকি বড় হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চালনি নিয়ে চেলে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এবার একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিয়ে এই ছিদ্র পাতিলে বসিয়ে দেব। আগে থেকে এই পাতিলে অর্ধেক পরিমাণ পানি দিয়ে ফুটাতে দিয়েছিলাম। এবার ঢেকে দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভাপ দেব। এই তো হয়ে গেল ধোয়া ওঠা ভাপা পিঠা। সেই ঘ্রাণ, সেই স্বাদ, ভিতরটা দেখুন কতটা রসালো।